নমস্কার বন্ধুরা। আজকে চলে এসেছি কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হওয়া সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে। আমরা দেখে নেব যে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এক নজরে যে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে তার ডিটেলসটা। গত সপ্তাহের পর এই সপ্তাহে ১০ই জানুয়ারিতে কর্মসংস্থানে লেখা হচ্ছে লেবাননের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন জোসেফ আউন। নতুন প্রেসিডেন্ট হয়েছেন লেবাননের, তিনি হলেন জোসেফ আউন। কেন্দ্রীয় মন্ত্রী ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রকের তথ্য অনুসারে ২০২৪ সালে ৩০ গিগাওয়াট পুনর্নবীকরণ জ্বালানি উৎপাদন করে নজির গড়ছে কিন্তু ভারত। এটি ২০২৩ সালে ১৩.৭৫ গিগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ১১৩% বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশ ভারত সবুজ শক্তি উৎপাদনে বা গ্রিন এনার্জি উৎপাদনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক কিন্তু রেখে দিয়েছে। এব ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎপাদনে ভারত কিন্তু আশা করছে এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পুনর্নবীকরণ জ্বালানি উৎপাদনের মোট ক্ষমতা কিন্তু এখন ২১৮ গিগাওয়াটে পৌঁছে গেছে। তাহলে দেখতেই পাচ্ছ ২০২৩ সাল থেকে ১৩.৭৫ গিগাওয়াট থেকে কিন্তু বৃদ্ধি পেয়ে ১১৩% বৃদ্ধি পেয়েছে এবং এটি একটি ভারতের মাইলফলক এবং আরও লক্ষ্য রেখেছে ২১৮ গিগাওয়াটে পৌঁছাবে ২০৩০ সালের মধ্যে ভারতের। ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় মান্থলি মাসিক ক্রিয়া পত্রিকায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডস নিউজ এর বিচারে, দেখো ট্র্যাক অ্যান্ড ফিল্ড এই নিউজের বিচারে ২০২৪ সালের বিশ্বের সেরা পুরুষ জ্যাভলিন থ্রোয়ার হলেন ভারতীয় তারকা নীরজ চোপড়া। দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া উনি কিন্তু ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ পেপারের বিচারে ২০২৪ সালের সেরা জ্যাভলিন থ্রোয়ার, ঠিক আছে, সমস্ত পৃথিবীর মধ্যে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সকে পিছনে ফেলে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন নীরজ চোপড়া। অ্যান্ডারসন পিটার্স এর স্থান এখন দ্বিতীয়। তাহলে জ্যাভলিন থ্রোয়ারে আমাদের ভারত থেকে নীরজ চোপড়া এবং পৃথিবীর মধ্যেও নীরজ চোপড়া ১ নম্বরে এবং সেকেন্ডে আছে অ্যান্ডারসন পিটার্স। ১১ই জানুয়ারি দেখো সফলভাবে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি করে নজির গড়ল রাজস্থানের জয়পুরের মণিপুর হাসপাতাল। রাজস্থানের জয়পুরের হাসপাতাল কিন্তু সফলভাবে কার্ডিয়াক টেলিসার্জারি করে একদম রেকর্ড করেছে। এই হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডক্টর ললিত আদিত্য মালিক এর অধীনে এই সার্জারি সম্পূর্ণ হয়েছে। এসএসআই মন্ত্রক ৩ সার্জারিক্যাল রোবট সিস্টেম ব্যবহার করে এই পদ্ধতি বাস্তবায়ন করা হয়েছে। এই যে যে কার্ডিয়াক টেলিসার্জারিটা ডাক্তার কিন্তু বহু দূরে থেকে সেই রাজস্থানের মণিপুরের এই মানে অপারেশনটাকে অপারেট করেছেন এবং সেটি এই যে ওইখানে কিন্তু ৩ খানা এরকম সার্জিক্যাল রোবট সিস্টেম রয়েছে। ডাক্তার থাকছে বাইরে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু এই সার্জিক্যাল রোবটের মাধ্যমে হয়ে যাচ্ছে। এটি আধুনিক চিকিৎসা পদ্ধতির সম্পাদনার হয়েছে এবং পরের দিন ৯ই জানুয়ারি দ্বিতীয় অস্ত্রোপচারও করা হয়েছে। মানে পরপর ২ টো অস্ত্রোপচার কিন্তু করা হয়েছে ওই রাজস্থানে কার্ডিয়াক টেলিসার্জারিতে, যেখানে রোবট দিয়ে অস্ত্রোপচার করা হয়েছে এবং পরপর দুটোই সফল হয়েছে। বুঝেছ? তারপরে দেখো ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন এর তরফ থেকে মর্যাদাপূর্ণ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পাচ্ছেন কে? কোঝিকোড়ের কম্পাদ সৈকত ও কান্নুরের চাল সৈকত। কম্পাদ সৈকত ও চাল সৈকত এরা কিন্তু ওই ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের তরফ থেকে একদিন ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পাচ্ছে। এই ২ সৈকত কেরল রাজ্যে অবস্থিত। এই যে কেরল রাজ্যে কাম্পাত এবং কান্নুর এই চাল সৈকত এই দুটো যে সি বিচ রয়েছে সেই দুটোই কিন্তু এনভায়রনমেন্টাল এডুকেশনের তরফ থেকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে। ঠিক আছে? ৩৩ টি মানদণ্ড আছে, মানে মাপকাঠি আছে, সেই হিসাবে এই ২ যে সি বিচ রয়েছে সেটাকে এই ব্লু সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। দুটোই কিন্তু কেরালায়। হিমাচল অঞ্চলে টহল দেওয়ার সেনাবাহিনীদের জন্য ভাবে হিম কবচ নামে একটি পোশাক তৈরি করেছে ডিআরডিও। তাহলে হিম কবচ নামে একটা বিশেষ পোশাক যারা হিমালয় অঞ্চলে টহল দিচ্ছে যে সেনাবাহিনী তাদের জন্য তৈরি করেছে ডিআরডিও।
20°C থেকে -60°C পর্যন্ত কিন্তু তাপমাত্রা সহ্য করতে পারে এই হিমকবচ। তুষার বর্মটি যা সম্প্রতিকালে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটি বহু স্তরযুক্ত পোশাক, যার কারণে রুখে দেওয়া যাবে শীতকে। যে আমাদের যে সেনাবাহিনী এই হিমালয়ের অঞ্চলে যারা আ পাহারা দিচ্ছে বা টহল করছে তাদের জন্য কিন্তু হিমকবচ খুবই ই সাফল্যময় হবে। কারণ তারা এই পোশাকটি কিন্তু সমস্ত ধরনের ঠান্ডাকে মানে 20° থেকে -60° পর্যন্ত তাপমাত্রাকে সহ্য করতে সক্ষম। এবং এটি পরে কোনো অস্বস্তি বোধ করবে না জওয়ানরা। মানে এতটাই কমফোর্টেবল ড্রেসটি হবে হিমকবচ, যেটাতে পরে কোনো অস্বস্তি বোধও করবেন না জওয়ানরা। বরফের মধ্যে একেবারে মিশে গিয়ে শত্রু সেনাকে লক্ষ্য করতে পারবে এই পোশাক। ঠিক আছে? হিমালয়ান গাদ্দি কুকুরের আনুষ্ঠানিকভাবে একটি নিবন্ধজাত স্বীকৃতি দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ, ন্যাশনাল ব্যুরো অফ অ্যানিমাল জেনেটিক রিসার্চ। তামিলনাড়ুর রাজাপালায়ম ও চিপ্পিপাড়াই এবং কর্ণাটকের মুধুল হাউসের পর গাদ্দি হলো চতুর্থ শ্রেণীর দেশীয় কুকুর যাকে এই মর্যাদাটা দেওয়া হয়েছে। এটি হলো প্রথম হিমালয়ান প্রজাতির কুকুর যা আনুষ্ঠানিকভাবে মানে লিস্টেড হলো। এটি গাদ্দি প্রজাতির বিশুদ্ধতা রক্ষা করতে সাহায্য করবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, অবসরপ্রাপ্ত কর্মীদের কল্যাণ ও সুবিধা নিশ্চিত করতে অবসরের পরে সুবিধা সেল চালু করলো কোল ইন্ডিয়া লিমিটেড। যারা অবসর নিয়ে নেবে যেসব কর্মীরা তাদের অবসরের পরেও কিন্তু একটি সুবিধা সেল চালু করেছে কোল ইন্ডিয়া লিমিটেড। এর ছত্তিশগড় ভিত্তিক একটি সহায়ক সংস্থা সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। ঠিক আছে? এই সেলটি একটি একক জানলা হিসেবে কাজ করবে এবং যেখানে অবসর পরবর্তী বিভিন্ন পরিষেবা এই এক ছাদের নিচে দেওয়া যাবে। এইসব পরিষেবার মধ্যে থাকবে কি পেনশন, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা সহ অন্যান্য যেসব ব্রাঞ্চেস রয়েছে সেই সবগুলো কিন্তু এই এক ছাদের নিচে পাওয়া যাবে। এটা চালু করেছে কোল ইন্ডিয়া লিমিটেডের ছত্তিশগড় এর ভিত্তিক একটি সহায়ক সংস্থা সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। দেখো, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার বিতরণে আনুষ্ঠানিকভাবে সত্যজিৎ রায় জীবনকৃতি সম্মান পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন। দেখতে পাচ্ছ অপর্ণা সেন কিন্তু সত্যজিৎ রায় জীবনকৃতি সম্মান পাচ্ছেন। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি এই স্বীকৃতিটা পাচ্ছেন। 12ই জানুয়ারি কিন্তু আমাদের ভারতীয় যুব দিবস। সেই উপলক্ষে স্বামী বিবেকানন্দের যুব শক্তি মিশন যুব শক্তি মিশনের সূচনা করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এই মিশনের লক্ষ্য কি 2028 সালের মধ্যে 70% বেশি যুবক যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা ও 2030 সালের মধ্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত যুবকের শিক্ষার ব্যবস্থা করা। ঠিক আছে? দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ যেসব যুবক রয়েছে তাদেরকে 2030 সালের মধ্যে আগে সুশিক্ষার ব্যবস্থা করা এবং যত বেকার যুবক যুবিতা রয়েছে তাদের সকলকে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া কিন্তু লক্ষ্য রেখেছে এই স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন। কোন রাজ্যে হয়েছে? এটি মধ্যপ্রদেশ রাজ্যের হয়েছে। ঠিক আছে? 3 বছরের যেসব শূন্য পদগুলো রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 1 বছরের মধ্যে পূরণ করার কথা বলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ঠিক আছে? রিয়াল মাদ্রিদকে 5-2 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হলেন বার্সেলোনা। বার্সেলোনা কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়ে 5-2 ব্যবধান হারিয়ে এবার স্প্যানিশ সুপার কাপ জিতে নিয়েছে। 13 জানুয়ারি দেখো, লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন নওয়াফ সালাম। দেখো, লেবাননের কিন্তু দুটো ইভেন্ট তোমরা জানতে পারলে। 10ই জানুয়ারি কিন্তু লেবাননের নতুন প্রেসিডেন্ট হচ্ছিল জোসেফ আউন। দ্বিতীয়ত 13ই জানুয়ারি কিন্তু লেবাননের প্রধানমন্ত্রী হচ্ছে নওয়াফ সালাম। ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট পদে আরো 5 বছরের জন্য পুনর্নির্বাচিত হলেন কে? জোরান মিলানোভিচ। শ্রীনগর ও লেহে নিরাপদ যাত্রাপথ ও সীমান্ত এলাকায় পরিকাঠামো মজবুত করতে সেনমার্গে জেড মোর টানেলের উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী। কাশ্মীরের গান্ডেরবাল জেলা থেকে তৈরি হওয়া এই টানেল বিভিন্ন দিক পর্যন্ত গুরুত্বপূর্ণ। জজিলা টানেল প্রকল্পের প্রথম ধাপ হিসাবে এই জেড মোর টানেল শ্রীনগর ও সোনমার্গের মধ্যে সারা বছর যোগাযোগ রাখতে ব্যবহার হবে। ঠিক আছে? নতুন একটি টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি হচ্ছে জেড মোর টানেল। সেটি কোথায়?
সেটি হচ্ছে হিমাচল, এই যে শ্রীনগর ও লেহের মধ্যে কিন্তু কানেক্ট রাখবে, যেটা জজিলা টানেলের ১ম প্রকল্প ধাপ হিসাবে কিন্তু হয়েছে। ঠিক আছে? সারা বছর যে শীতকালে প্রবল তুষারপাত এবং বাকি উপত্যকার সাথে বিচ্ছিন্ন হয়ে যায় সোনমার্গ জায়গাটা, সেটাই কিন্তু কানেক্ট রাখবে এই জেড মোড টানেল। ঠিক আছে? এই সমস্যা সমাধানের জন্য কিন্তু এই জেড মোড টানেল তৈরি করা হয়েছে। এর প্রায় ২,৭০০ কোটি টাকা খরচে ১২ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি। ঠিক আছে? দেশের ৩৪তম রাজ্য হিসাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়িত করছে উড়িষ্যা। উড়িষ্যা কিন্তু দেশের ৩৪তম রাজ্য হিসাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়ন করেছে, যা স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক। উড়িষ্যার গোপবন্ধু জন আরোগ্য যোজনার সঙ্গে এই প্রকল্পটিকে একত্রিত করতে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ন্যাশনাল হেলথ অথরিটির সাথে কিন্তু এই বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে উড়িষ্যা সরকার। ঠিক আছে? উড়িষ্যা সরকার কিন্তু প্রধানমন্ত্রী এই যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা কিন্তু চালু কর চালু করতে চলেছে। তাদের যে আগের যে এক্সিস্টিং হেলথ প্রকল্পটা ছিল গোপবন্ধু জন আরোগ্য, তার সাথে কিন্তু এটা মার্জ হয়ে যাবে। ঠিক আছে? বছরে ৫,০০,০০০ টাকা স্বাস্থ্যসেবা কভারেজ পাবে প্রত্যেক রাজ্যের পরিবারের, এবং মহিলারা আরো অতিরিক্ত ৫,০০,০০০ টাকা পাবেন। ঠিক আছে? এই একত্রিত এই প্রকল্পটি হলে উড়িষ্যায় প্রায় ১,৩০,০০,০০০ পরিবারকে দেওয়া হবে এই স্বাস্থ্যক্ষেত্রে। এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পাঞ্জাব কিংসের অধিনায়ক কিন্তু শ্রেয়াস আইয়ার। ঠিক আছে? দেখো, এই ছিল এক নজরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ, কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত। গত সংখ্যার পর এই বছর কিন্তু এই সংখ্যায় কিন্তু আমি এগুলো আজ তোমাদের সামনে সকলের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটি জানাবে। অবশ্যই লাইক করে দেবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ। টাটা। দেখা হচ্ছে পরে কোনো